জয় হিন্দ আমার প্রিয় বন্ধুরা। তোমরা যবে থেকে ডাব্লিউবি পরীক্ষাটা দিয়েছো বা ইন্টারভিউ দিয়েছো, তোমাদের নেক্সট বাই নেক্সট যখন পরীক্ষার সবকিছু আশায় বসে আছো যে রেজাল্ট কবে বেরোবে, তার মধ্যে হয়ে যায় তোমাদের একটা বড় কেস। হ্যাঁ, ডাব্লিউবি কনস্টেবলের একটা বড় কেস হয়ে যায়। অনেক কটা কেস নিয়ে একটা জটিলতার মধ্যে পড়ে যায়। আর এই কেসটা সম্পর্কে আর সবাই ভাবছো যে আমাদের ডাব্লিউবি মেরিট লিস্ট, মানে আমরা যারা পরীক্ষা দিয়েছো তাদের ডাব্লিউপি মেরিট লিস্ট কবে বেরোবে, কবেই বা রেজাল্ট বেরোবে, কবেই বা তোমরা চাকরি করবে, কবেই বা তোমাদের ভেরিফিকেশন হবে, কবেই বা কিছু হবে। মেন কথা, মধ্য কথা, তোমাদের কবে রেজাল্ট বেরোবে। তাই আমি যে কথাগুলো বলছি প্রিয় বন্ধু, একটুখানি ভালো করে শোনো। একটুখানি যদি ভালো করে শোনো, অবশ্যই তোমরা নিজেকে মোটিভেট করতে পারবে। সবসময় সবসময় মোটিভেট করবে। প্রথমেই বলে রাখি যে ডাব্লিউপি কেস সম্পর্কে সামনেই তোমাদের একটা বলতে পারি যে হাইড নিয়ে যে কেসটা চলছিল, সে হাইড নিয়ে কেসটা সম্ভবত একদম ক্লোজ হয়ে গেছে, সেটা নিয়ে আর কোনো সমস্যা নেই। যে আর একটা কেস তোমাদের 21শে এপ্রিল যে কেসটা আছে, অনেকেই ভাবছো যে এই কেসটাও কি চলেই যাবে। ভালো করে কথাটা শোনো। 21শে এপ্রিল যে কেসটা আছে, সেই কেসটাও আশা করছি তোমাদের সব কিছু মিটে যাবে এবং সঠিক টাইমে তোমাদের রেজাল্ট কিন্তু বেরোবে। আর এই রেজাল্ট বেরোনোর যারা টেনশন করছো, যারা একদম মোটিভেশন পাচ্ছ না, দাদা কি করব, আমি পরীক্ষা দিয়েছি, কবে রেজাল্ট বেরোবে, আমি বসে আছি, দাদা ব্যাগ গুছানোর জন্য বসে রয়েছি। হ্যাঁ, অবশ্যই এই অপেক্ষাটা দরকার, খুব দরকার আছে। কিন্তু দেখো ভাই, একটা কেস হয়ে গেছে। এখন তোমাদের হাতে কিচ্ছু করার নেই, একদম কিচ্ছু করার নেই। তোমরা ভাবছো যে আমরা বাড়িতে বসে থেকে থেকে কেটে যাবে, বলছে তোদের রেজাল্ট বেরোবে না, তোদের হয়ে গেছে, তোদের আর এই কেস মানে এই প্যানেলটাই ক্যান্সেল হয়ে যাবে, দেখবি এরম করবে, এরম করে ভয় দেখাচ্ছে। একদম তোমরা কিন্তু ভয় পেও না। যে সমস্ত কেস আগেও যেটা হয়েছিল, সব সময় মনে রাখবে যে কেসগুলো হয় আস্তে আস্তে সেগুলো বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পর সবকিছু মিটে যাওয়ার পর তোমাদের কিন্তু রেজাল্ট বেরোয়। আর এই রেজাল্টের আশায় যারা বসে আছো ঘরের মধ্যে আর টেনশন করে যাচ্ছ যে আমার রেজাল্ট কবে বেরোবে, তাদের কথা শুনতে থাকছো। যারা বলছে যে তোমাদের এই প্যানেলটা বাতিল হয়ে যাবে, তাদের কথা একদম এখান থেকে ঢোকাও, এখান থেকে বার করে দাও, আর টেনশন মাথা থেকে বার করো। সামনেই তোমাদের কলকাতা পুলিশের পরীক্ষা। তোমাদের একটা তোমার প্রিলিমিনারি পরীক্ষাটা হয়ে গেছে, সামনে মাঠ আছে, তারপর হচ্ছে তোমাদের মেন পরীক্ষা, তারপর হচ্ছে ইন্টারভিউ। তুমি একটা কথা ভাবো, সব সময় সবাই বেটার চান্সের জন্য এগোতে থাকে। তাই তুমি কেন বাড়িতে বসে আছো? তুমি কেন এই রেজাল্টটার জন্য বসে আছো? তুমি কলকাতা পুলিশের জন্য ভালো করে প্রিপারেশন নাও। এমনকি নেক্সট যে প্রিপারেশনগুলো নিচ্ছ বা হায়ার লেভেলের, এই সিজিএল হোক বা এনটিপিসি হোক বা গ্রুপ ডি হোক বা ডাব্লিউবিসিএস হোক, সেগুলোর জন্য প্রিপারেশন ভালো করে নাও। অবশ্যই বলো, ভালো করে নাও। তোমরা সময় পাচ্ছ, বারবার করে বলছি, তোমরা সময়টা কিন্তু পাচ্ছ। এর আগেও কিন্তু কেস হয়েছে। এর আগেও আমাদের সঙ্গে যে কেসগুলো হয়েছে, আমরাও বুঝতে পারি যে একটা রেজাল্ট বেরোনোর জন্য যদি কোনো কেস হয়ে যায়, মাথায় টেনশন ধরে নেয়। আর তোমাদের সাহস জোগানোর জন্য এই কথাটা বলছি, একদম তোমরা টেনশন করো না। একদিন দেখবে হঠাৎ করে তোমাদের রেজাল্ট বেরিয়ে গেছো, খুব ভালো খবর পাবে, খুব ভালো। সবাই ব্যাগপত্র গুটিয়ে নিয়ে সবাই ট্রেনিং সেন্টারে যাবে, নানা রকম ভিআর ফর্ম ফিল আপ করতে হবে, নানা রকম নিয়ে। এখন যেটুকুনি সময় পাচ্ছ ভাই, চাকরি পেয়ে গেলে আর কিন্তু তোমরা সঠিকভাবে সময় একদম পাবে না। তাই প্রিয় মানুষদের সঙ্গে একটু সময় কাটিয়ে নাও, মা বাবার সঙ্গে একটু ভালো করে সময় কাটিয়ে নাও। কারণ বিশ্বাস করো বন্ধু, তুমি যখন একটা প্রফেশনাল একটা মানে ডিসিপ্লিন জবের মধ্যে চলে যাচ্ছ, তুমি দেখবে ডাব্লিউবিতে তুমি এখানে আছো সেখানে আছো, তুমি বাড়ি আসতে একটুখানি কম পাচ্ছ, তখন তুমি প্রিয় মানুষদের জন্য অনেক 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 সময় মনে করবে যে সময় দিতে পারছো না। অনেক মন খারাপ হবে, তাদের সঙ্গে সময় কাটাতে পারছো না ভালো করে। তাই এই সময় সুযোগটা দিয়েছে, এই সুযোগটা কাজে লাগিয়ে একদম টেনশন, তোমাদের পরীক্ষা আশা করছি ভালো হয়েছে, প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে আশা করছি। অনেকেই পাস করবে, অনেকেই ব্যাক করবে। ঠিক আছে, যারা ব্যাক করবে মনে হচ্ছে, তারা কিন্তু একদম থেমে থাকো না, কিন্তু এগিয়ে যাও। নেক্সট প্রিপারেশনের ভালো করে নাও, নেক্সট প্রিপারেশনটা ভালো করে নাও। তাই যেটুকুনি সময় পাচ্ছ, আমি বারবার বলছি, প্রিয় মানুষদের সঙ্গে বেশি করে সময় কাটাও। একদম বেশি করে সময় কাটাও, একদম টেনশন করো না। টেনশন নামে বস্তুটা একদম মাথা থেকে বার করে নাও। আর প্রতিদিন তোমরা কি ভাবছো যে আমি রেজাল্ট চেক করছি বা কাট অফ দেখছি, কাট অফ ভিডিও দেখো। আমি তোমাদের একটা কাট অফ ভিডিও দেখেছি, আর অন্য কাট অফ ভিডিও দেখার দরকার নেই। আমি এটাও দিতাম না। আমি ভাবছো যে কত দিন পরে আমি তোমাদের কাট অফ ভিডিও দিচ্ছি, আমাকে বারবার রিকোয়েস্ট করার পর। তাই বারবার করে বলছি, তোমার ইউটিউবটা খুলে তুমি বারবার কাট অফ ভিডিও দেখছো, বা কবে রেজাল্ট বেরোবে দেখছো, কেস আপডেট দেখছো। আরে বাদ দাও, হঠাৎ করে একদিন রেজাল্ট বেরোবে, হঠাৎ করে তুমি দেখবে সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। একদমই টেনশন করো না, একদমই বন্ধু টেনশন করো না, শুধুমাত্র বিন্দুমাত্র টেনশন করো না। তুমি দেখো যা হবে ভালো হবে, আর যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে। ভালো মনে করে রাখবে, যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে। আর যারা এই সমস্ত বিষয়ে যারা কেস করছে, তাদের দিকটাও দেখো। তাদের হয়তো কিছু মনে হয়েছে সেই জন্য কেস করেছে। কেস না করাই উচিত। কোনো একটা প্রসেসিংয়ে কেস করলেই আটকে যায় ভাই। কাজ করলে আটকে যায়, কত ছেলে মেয়ের ভবিষ্যৎ এদের মধ্যে আটকে যায়।
তাই আমি বলছি বারবার করে একদম নেগেটিভ থটসগুলো একদম মাথা থেকে বার করে দাও। পজিটিভ নিয়ে আসো, একটু এনজয় করো। কিন্তু এনজয় করো, বারবার বলছি, অনেকেই বলবে যে এতদিন তো এনজয় করছি, এবার চাকরির দিকে যাই। ঠিক আছে ভাই, আমি বুঝতে পারছি সবকিছু, সবকিছু বুঝতে পারছি। কিন্তু তুমি যখন যেদিনকে তুমি চাকরি পাবে, যেদিনকে জয়েন করবে, যেদিনকে তুমি ওখানে ডিউটি করবে, সবকিছু করবে, তখন প্রিয় মানুষের সঙ্গে সত্যিই একটু সময় পাবে। সেই সময়গুলো কাটাও। ব্যাস এইটুকুনি। আর কিচ্ছু বলার নেই। একদম, একদম বাদ দিয়ে দাও। দেখবে হঠাৎ করে তোমাদের নির্বাচনটা মিটে গেলেই বা নির্বাচনের আগের মধ্যেই মেরিট লিস্ট বেরিয়ে যেতে পারে, বা নির্বাচনের পরে মেরিট লিস্ট বেরোতে পারে। খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের বাদবাকি প্রসেসিং গুলো শুরু হয়ে যাবে। আর আরেকটা কথা বারবার করে বলছি, তোমাদের দাদা হিসেবে বলছি, আমাকেও আমার একটা দাদা বলেছিল, এই সময়টা সবথেকে বড় গুরুত্বপূর্ণ। এই সময়টা কোনো রকমভাবে বেশি জোরে গাড়ি চালানো, মাঠে গিয়ে ফুটবল খেলা, মানে বডি কনট্যাক্ট গেমে একদম খেলো, সেফলি খেলো। সবকিছু খেলা বা সবকিছুই, ঘুরতে যাও, নিজেকে বডি প্রোটেক্ট করে খেলো ভাই। সবকিছু খেলা থেকে আরম্ভ করে, ঘোরা থেকে আরম্ভ করে সবকিছু করো বডি প্রোটেক্ট হিসেবে। কারণ সামনেই তোমাদের এটা মেরিট লিস্টটা বেরিয়ে গেলে তোমাদের ভিআর ফর্ম ফিল আপ হবে। ভিআর এর ফর্ম কিন্তু মেডিকেল। মেডিকেলে কেউ কখনো যদি হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, বা এমন কিছু আমাদের ইন্টারনাল প্রবলেম হয়, সেগুলোর জন্য মেডিকেলের জন্য প্রবলেম হতে পারে। কিন্তু পরে তারা জয়েনিং করে নেয়, আমি জানছি। কিন্তু নিজেকে সেফ রাখার দায়িত্ব নিজের। তাই নিজেকে সেফ রাখো। এর থেকে বেশি কিছু বলার নেই ভাই। আর একদমই টেনশন করো না কবে আমার রেজাল্ট বেরোবে। রেজাল্ট ঠিক বেরোবে, অবশ্যই খুব তাড়াতাড়ি বেরোবে। এইটুকুনি মনে রাখো। জিজ্ঞাসা করছো নেক্সট ভ্যাকেন্সি কবে বেরোবে বা কলকাতা পুলিশের রেজাল্ট কবে বেরোবে, এই সমস্ত নিয়ে আমি তোমাদের নেক্সট একটা ভিডিও করবো, সেটা করে ভালো করে বলবো। ব্যাস, জয় হিন্দ।